আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমি আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, কিছু ভাই ও বোন তাদের নানা রকম কষ্টের কথা শেয়ার করে থাকেন। বিশেষ করে ইদানিং অনেক ভাইয়েরা বোনেরা তাদের ছেলে মেয়েদের বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। অনেকেই বলছেন যে স্যার, আমার 4টা মেয়ে আছে, 5টা মেয়ে আছে বা 3টা মেয়ে আছে, মেয়েদের বিয়ে হচ্ছে না। অনেকে আবার এটাও বলে থাকেন যে স্যার, 4টা মেয়ের মধ্যে 3টা মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কোনোভাবেই বিয়ে হচ্ছে না। তো বন্ধুরা আমার, ছেলে বা মেয়েদের বিয়ে না হওয়াটা এটা ন্যাচারালি হতে পারে, আবার এটি মানুষের ক্ষতির দ্বারা অর্থাৎ বিয়ে বন্ধের তদবিরের মাধ্যমেও বিয়েকে কিন্তু আটকানো যায়। তো বন্ধুরা আমার, আপনার ছেলের বা মেয়ের বিয়ে যেভাবেই বন্ধ থাকুক না কেন, যেভাবেই সেটা বাধাগ্রস্ত হোক না কেন, আজকে আমার হাতে থাকা এই তাবিজের কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ আপনাদের মধ্যে শেয়ার করব। বন্ধুরা আমার, এর কারণ হচ্ছে বিয়ে না হওয়া ছেলে মেয়েদের তদবিরের চাপ আমাদের কাছে এত বেশি, অর্থাৎ এত বেশি গার্ডিয়ান আমাদের কাছে আসেন এইসব তদবির নেওয়ার জন্য যে আমরা হিমশিম খেয়ে যাই। সেজন্য ভাবছি যে আজকে এই তদবিরটি মানুষের সামনে একেবারে ফ্রিতে উন্মুক্ত করে দেব, যাতে করে যে কোনো কন্যাদায়গ্রস্ত পিতা অথবা যে কোনো বিপদগ্রস্ত পিতামাতা যাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তানদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা যেন অন্তত নিজেরা এই তাবিজটি করে নিজেদের জীবনের এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। তো বন্ধুরা আমার, তাবিজ লিখতে পারলেই লেখা যায় না, এর জন্য কিছু শর্ত পালন করতে হয়। আমি আপনাদের সামনে কয়েকটা শর্তের কথা উল্লেখ করছি, যে শর্তগুলো পালন করে আপনারা যদি এই তাবিজটি বা এই কবজটি লেখেন, ইনশাআল্লাহ আপনারা এর দ্বারা 100তে 100 ফায়দাবাদ হতে পারবেন। বন্ধুরা আমার, 1 নম্বর কথা হচ্ছে, তাবিজ লেখার জন্য আপনি অবশ্যই পরহেজগার লোক হবেন, অর্থাৎ নামাজি রোজাদার না হলে, পরহেজগার না হলে আসলেই তাবিজ লেখকের তাবিজ দ্বারা কোনো ফায়দা হয় না। 2 নম্বরে, তাবিজ লিখতে হবে তাবিজের নির্ধারিত কাগজ অথবা গাছের পাতায়, যেমন ভোজ পাতায় লেখা যাবে, তাবিজ লেখার নির্ধারিত কাগজে লেখা যাবে। ইচ্ছে মতো একটা কাগজ কিনেই লেখা যায় না। তাবিজ লেখার জন্য অবশ্যই মেস্ক জাফরানের কালি কিনে তারপরে সেটি ফাউন্টেন পেনে ভরে তারপরে লিখবেন, অর্থাৎ ঝর্ণা কলমের মধ্যে মেস্ক জাফরানের কালি গুলিয়ে লিখবেন, তাহলে ফায়দা হবে। তাবিজ যেদিন লিখবেন সেদিন যদি আপনি রোজা রেখে তাবিজটা লেখেন, অনেক বেশি ফল পাবেন। ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে দিলটাকে আল্লাহর দিকে রুজু করে প্রার্থনা করে মোনাজাত করে যখন আপনি তাবিজ লিখবেন, ইনশাআল্লাহ ওই তাবিজের দ্বারা 100তে 100 ফল লাভ করা যাবে। সর্বোপরি বন্ধুরা আমার, তাবিজ লেখার জন্য কোনো পীর মাশায়েখ আল্লাহওয়ালা ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন। এরকম ব্যক্তি যদি না থাকে, অন্তত পক্ষে যারা প্রসিদ্ধ তাবিজ লেখক রয়েছেন এরকম কোনো ব্যক্তির অনুমতি নিয়ে নিলে তাবিজে অবশ্যই ফায়দা হবে। তো বন্ধুরা আমার, আজকের এই তাবিজটি আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করব যাতে আপনারা লিখতে পারেন। তার আগে আমি একটু পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের জন্য এটি সহজ হয়। বন্ধুরা আমার, এই কিতাবের 229 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তাবিজটি আমি যত মানুষকে দিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই উপকার পেয়েছেন। এই জন্য বলি যে এটি অত্যন্ত পরীক্ষিত একটা তদবির। এই কিতাবের মধ্যে মেয়ের বিবাহের তদবির নামে এই অধ্যায়টি রচনা করা হয়েছে, যদিও এই তদবিরটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে বলা হয়েছে, বয়স্কা মেয়েদের উপযুক্ত বয়সে বিবাহ না হইলে নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া তাহার গলায় বাঁধিয়া দিলে আল্লাহর রহমতে শীঘ্র বিবাহ হইবে। এখানে একটা কথা বলে দিই, অনেক মেয়েরা এমন আছে যে কোনো তাবিজই পড়তে চায় না। সেক্ষেত্রে গার্ডিয়ান এই তাবিজটি লিখে
ওই মেয়ের গলায় পরাতে তো পারবেন না, সেজন্য ওই মেয়ের বিছানার মধ্যে বা বালিশের মধ্যে লুকাইয়ে দিবেন। তো বন্ধুরা আমার, আপনাদের সুবিধার জন্য আমি আরো একবার পড়ে শোনাচ্ছি। মেয়ের বিবাহের তদবির, আবারও বলছি, এটি ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য। বয়স্কা মেয়েদের উপযুক্ত বয়সে বিবাহ না হইলে, এখানে কথাটা এরকম হবে, বয়স্কা ছেলে বা মেয়েদের বিবাহ না হইলে নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া তাহার গলায় বাঁধিয়া দিলে আল্লাহর রহমতে শীঘ্র বিবাহ হইবে। তবে যদি কোনো ছেলে বা মেয়ে তাবিজ পড়তে না চায়, তার বিবাহের জন্য আপনি এই তাবিজটি বালিশের মধ্যে বা বিছানার মধ্যে লুকিয়ে দিবেন, তাতেও ফায়দা হবে ইনশাল্লাহ। এটি পরীক্ষার আলোকে আমি বললাম। তো বন্ধুরা আমার, নকশাটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এই যে আমার বাম হাতের আঙ্গুলে নাড়াচ্ছে, ঠিক এই জায়গায় যে নকশাটি রয়েছে সেটি হচ্ছে এই বিবাহের নকশা। তো বন্ধুরা আমার, অবশ্যই পাক পবিত্র অবস্থায় লাগবেন। কোনো একটা পবিত্র দিনে পবিত্র সময় লেখার চেষ্টা করবেন, রোজা রেখে ভোররাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে লাগবেন। তো বন্ধুরা আমার, এই সমস্ত শর্তাবলী পালন করে যারা এই তাবিজটি নিজেরাই লিখতে পারবেন তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা লিখতে পারবেন না তাদের জন্য আমি হাতে ধরে কিছু নাম্বার দেখিয়ে দিচ্ছি, এই সব নম্বরে যোগাযোগ করে আপনারা এই সমস্ত নকশা নিতে পারবেন। বন্ধুরা আমার, এছাড়াও আমাদের কিছু অর্গানিক পণ্য রয়েছে, বিভিন্ন রোগের জন্য এইসব পণ্য আমরা সেল করে থাকি। আপনাদের মধ্যে অনেকেই ওইসব পণ্য ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন, সেজন্য এই নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি। এইসব নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কোনো পণ্য ক্রয় করলে বা কোনো তাবিজ কবজের জন্য দেখা সাক্ষাৎ করলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।